আর ঘরের বউর কাছে যদি আপনি যায় করবে, দেখো আমি বাইরে করুন পিসাব, আমি করুন বাইরে পিসাব, আমি বিয়া প্রচুর বলি হয়ে গেছি গা। এরপর হ্যাঁ বলি রে রায় তৈলে যার গতর আমি ঠ্যাং উঠে ঘুমাই, হ্যাঁ বলি অলি হয়েছি। এবার দিনের নবী একজন সাহাবীকে বললেন, সাহাবী রে আজান দিয়া দাও। এবার একজন সাহাবী কিবলামুখী হইয়া চমৎকার কণ্ঠে আজান দিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। ইসলামের দুশমনেরা হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। এই যে কত মানুষ জুতার বাড়ি খায়, লজ্জা নাই, কয় আই ডোন্ট মাইন্ড, আমরা কোনো মাইন্ড করি নাই। কে লেগে মাইন্ড করো না, কই আমরা কোনো মাইন্ড করি না। থামেন, এই দিক তাকান, এইটা আইতাছে তো বুশেরও জুতা মারছিল, বুশও কইছিল আই ডোন্ট মাইন্ড, আমি কোনো মাইন্ড করি নাই, কইতাছি থামেন। এরপরে দেখেন এই যে আর একটা আসিল ইসলামের দুশ্মন, এই ইব্রাহিম নবীর দুশ্মন, আমাদের জাতির পিতার দুশ্মন। নমরুদ খোদার সাথে বিয়াদবি করেছে, তাই তো তাহার নাকে ন্যাংরা মশায় ঢুকেছে। একটা ন্যাংরা মশাই যথেষ্ট, কথা কোন ঠিক কিনা? নমরুদ খোদার সাথে বিয়াদবি করেছে, তাই তো তাহার নাকে ন্যাংরা মশায় ঢুকেছে। এ মশায় যখন কামড় দেয় জুতার বাড়ির প্রয়োজন হয়, কথা কোন ঠিক কিনা? এ মশায় যখন কামড় দেয় জুতার বাড়ির প্রয়োজন হয়, সেই জুতার বাড়িতে আবার নমরুদ মরেছে। ইসলামেরই দুশমনেরা হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি, হারাবি সম্মান। জুতার বাড়ি কেটা খাইলো বিশ্বের জমিনে, বাস্তবে একটা কথা শোনা দরকার আছে না? এই যে ডবল বুশ, এই দিক তাকান, বুশের যখন জুতা মারলো, মুসলমানের সাথে বুশ বিয়াদবি করেছে, তাই তো সাংবাদিকের জুতার বাড়ি খাইয়েছে। এইটা আপনারা ভিডিও ফুটেজে দেখছেন, হ্যাঁ জুতার বাড়ি থেকে সেপারেট হওয়ার জন্য, বাঁচার জন্য বাম দিকে একটা গুত্তা মারছিল এইভাবে, দেখছেন না ভাই? কিন্তু ইংরেজি টকিংটা কি কইছিল এটা তো কেউ শোনেন নাই। পার্শ্ববর্তী মন্ত্রী টন্ত্রী যারা ছিলেন ওনারা কি বলছে এটা তো সবাই জানেন না। জি জি আমরা জানি, যেহেতু জাতীয় লেকচারার, এই জন্য আমাদের কাছে এই তথ্যটা আগেই আইছে। আমার বন্ধুগণ জুতা যখন সাংবাদিক মারছিল তখন হ্যাঁ বাম দিকে গুত্তাটা মারছে, জুতাটা এই দিক দিয়ে গেছে গা। তো পার্শ্ববর্তী যারা প্রেসিডেন্ট মন্ত্রী টন্ত্রী আসিল, হেরা নাহের আঘাত এইভাবে চশমাটা আইন না এইভাবে হাতটা উঁচু কইরা ইংরেজিতে কইছিল ব্যাটওয়াই। এইভাবে কইছিল but why, what is this, you are going to the shoe, কি ব্যাপার, কি হলো, তুমি এত নামি দামি প্রেসিডেন্ট, তোমার দিকে জুতা তোর মারলো কে রে? হ্যাঁ তখন লজ্জা তো ডাকতে হইব, কলারটা এইভাবে নাইরা কইছিল আই ডোন্ট মাইন্ড। আমার ভাইরা যারা ইসলামের দুশমন, নবীর দুশমন, যাগর জন্মের ঠিক নাই, পিতার পিতৃ পরিচয় দুর্বল আছে, এগুলো জুতা দিয়ে পিটাইল কি পিসা দিয়ে পিটাইল লজ্জা হইতো না, কথা বলেন ঠিক কিনা? আমার দিক তাকান, এই বেজার হইতেছেন, আমরা বিরক্ত হইলে কোন আমি জায়গা কেউ। আল্লাহ কবুল করুক। কোরআনের আহ্বানে সারা দিলে গুনাহ মাফ করেন কেনা? যে কথাটা বলতেছিলাম, হযরত ওমর এইবার ডাক দিয়ে বকরি ধরা ব্যাপার হইল, বকরি ধরো। হ্যাঁ মনে করছে বকরি ধরা খুব সোজা, বন্ধু নাইম বকরিটা ছাইড়া দিছে, ওমর সোজা মনে করে বকরির দিকে দৌড় দিছে, ওমর যায় ডাইনে, বকরি যায় বামে। হযরত ওমর যায় বামে, বকরি যায় ডাইনে, হযরত ওমর যায় পিছনে, বকরি যায় সামনে। এইভাবে করতে করতে হযরত ওমর বিরক্ত হয়ে কয়, এই নাই ওই বকরি ধরা এক কথা, মুহাম্মদের কল্লা কাটা আর এক কথা। তার মানে উনি যাবেনি। বন্ধু নাইম কয়, খোদারে আমি মনে হয় আমার নবীরে বাঁচাইতে পারলাম না। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, নাইম তোর নবীরে বাঁচানোর মালিক তো আমি আল্লাহ, তুই ওমরে আইতে দে, ওমরে বাধা দিস না, আজকেই ওমরের কপালে আমি মাওলা জান্নাতের টিকিটটা দান করে দেব।
এইবার বন্ধু নাইম যখন কইলো, উমর যখন ডাক দিয়ে কইতাছে যে বকরি ধরা আর এক কথা, মোহাম্মদ নবীর কল্লা কাটা আর এক কথা, এইটা আমি যাইয়া মোহাম্মদের কল্লাটা কাটুক, এই কথা কইয়ে যখন গরুর ফিটে উঠটা লাগাম ধরে টান দিছে, পিছন থেকে বন্ধু নাইম ডাক দিয়ে আমার যাচ্ছ যাও, কিন্তু মানুষের বিচার করার আগে নিজের বিচারটা আগে করুক। তার মানে কয় তুমি মুহাম্মদের কল্লাটা কাটতে দেখতেছো, তুমি কি খবর রেখেছো তোমার বোন আর তোমার বোনের স্বামী কোরআন পড়া মুহাম্মদ নবীর কাছে মুসলমান হয়ে গেছে গা? তো যারা অমুক অপরাধীর বিচার করতেছেন, একটু এখন তো আমার কথা রিপোর্ট হইতেছে কে গোয়েন্দা লোক, কেন তা আছে, সমস্যা নাই, এই বাচ্চা যখন আসছি মরতে আমার ওই বই। যারা মানুষের বিচার করার লাগে একেবারে উপসে বইরা লাগছেন, একটু ডাইন বাম তাহায় দেখেন আমনে গো ডাইন বামে কোনো বোসা টোসা আছে কিনা, কথা বল ঠিক কিনা? নিজেরা এত তুলসী পাতা দুধের দোয়া মনে করেন না, নিগো বিত্তে ভেজাল থাকতে পারে। আমরা অবশ্যই যুদ্ধ অপরাধীদের বিচার চাই, স্বাধীনতার কলঙ্ক, যারা স্বাধীনতার গায়ে কলঙ্ক লাগাইছে তাদের বিচার আমরা চাই, অবশ্যই চাই। কিন্তু বাংলার জমিন মুসলমানদের জমিন, এই দেশ ওলি আল্লাহর দেশ, এই দেশ ওলামায়ে কেরামের দেশ, এই দেশের যারা ধর্ম অপরাধী তাদের বিচারও আমরা দেখতে চাই, শুনতে চাই, এবং পরোক্ষভাবে তাদেরকে আমরা বাংলার জমিনে কারাদণ্ডে দণ্ডিত অবস্থায় ফাঁসির মঞ্চে ঝুলাতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কয়েকদিন আগে আমার গাড়ির থেকে নামাইছে, নামায় কয় আপনি দাড়িটা সন্দেহ, আমি কি লিগা, কয় আপনি মনে হয় এই দল করেন, আমাকে কি লিগা, কয় আপনি দাড়িটা বেজাল আছে, দাড়িটা সাফা তো বুঝেন নাই, এই দাড়িটা তো সাধনার দাড়ি, ইচ্ছা করলে তো এরকম দাড়ি পাইবেন না, এইটা সাধনার দাড়ি। তিনটা জিনিস সাধনা করতে হয়, 1 নম্বর সন্তান, 1 নম্বর স্ত্রী, 2 নম্বর সন্তান, 3 নম্বরে নিজের বডির যে মূল যে জায়গা আছে এই জায়গাটা সাধনা করে নিজের কন্ট্রোলে রাখতে হয়, না রাখলে আপনি পাইবেন না। কথা বুঝছেননি আমার বন্ধুগণ? এটা আমি একটু আলাদা কথা কয়ে দিলাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নিজের চেহারা আল্লাহ তাআলা বলেছেন বডি টডি আমি ফেরেশতা দিয়ে নির্মাণ করাইছি, কিন্তু মানুষের এই সুরতটা আমি মাওলা নিজে কুদরতি হাত দ্বারা বানাইছি। এই জন্য সন্তানরে মারার সময় খবরদার গালে আঘাত করবেন না, চেহারায় আঘাত করবেন না। কথাটা বুঝতে পারছেন? এটা পরিষ্কার ভাবে মাসলার কিতাবে নিষেধ আছে। কোন সন্তানকে কেউ যদি আঘাত করেন, শুধু সন্তান না, যাকে আপনি আঘাত করবেন, শাসন করার সময় কোনো চপেটাঘাত, কোনো আঘাত আপনি মুখমণ্ডলে করতে পারবেন না, কারণ মুখটা আল্লাহর কুদরতি দ্বারা তৈরি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তো এইবার আমি ডাক দিয়ে কইতেছি, যারি দেখে সন্দেহ করতেছেন আমি এই দলের লোক। আমার জন্মসূত্র জানেন? আমি কোন মাসে জন্ম নিছি, কোন সনে জন্ম নিছি? কোন সনে জন্ম নিছেন? আমি কি আমার জন্ম হয়েছে 1985 সনের শেষের দিক দিয়া। আমি কেমনে যুদ্ধ করে দইলাম? কেউ আমার মায়েও তো ভালো মতন করতে পারতো না, ঠিক কিনা বলেন? তার মানে আজকে আমার দেশে এই একটা ভাইরাসে আক্রান্ত বুলি হয়ে গেছে গা। টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলেই মনে করে এটি তেঁতুল হুজুরের দল, এটি যুদ্ধ অপরাধীর দল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এতই যদি লাগে, বাবারে তোমার মা বাবার বিয়া কি এই হুজুররা ভরায় নাই? এই হুজুরদের কি তোমার মা বাবার বিয়ার সময় দরকার হয় নাই? অতএব আমি পায়ে ধরে বলতেছি, খবরদার ইসলামের ব্যাপারে আর কোন প্রকার কোন ক্রিটিসাইজ করেন না, তওবা করেন, নতুবা দেখতে পাচ্ছি খোদার গজব নাজির হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তো ডাক দিয়ে জি 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 দোয়া চাই, দোয়া করবেন। জি আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে ডাক দিয়ে বলেন, এখন ইসলাম কবুল করেন নাই, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারাও কি যাইবেন গা? আমি মুনাজাত করে দেই। তাহলে আমার বন্ধুগণ সবাই জোরে জোরে কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো
জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা জোরে লা ইলাহা। 1 মিনিট থামেন, যারা যাইবেন গা ওই এরা জানগা, আর যারা থাকবেন আমি আধা ঘন্টার ভিতরে আমার ওয়াজটা ফিনিশিং দিয়ে দোয়ার দিকে যাব। কষ্ট হবে? জোরে বলেন, বিরক্ত হবেন? বাবা রে, শেষ ভালো যার, শেষ ভালো যার, সব ভালো তার। আমি কোনোদিন ওয়াজ বাদ দিয়া মোনাজাত করি নাই, কোনোদিন ফাঁকি দেই নাই, আজকেও দেবো না যদি আপনারা আমার সাথে থাকেন, ভালো ব্যবহার করেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে সবাই বসে বলেন, একটু জোরে জোরে জিকির করেন, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার আস্ত করে ডাক দিয়ে বললেন, নাইম রে, তুমি এটা কি কথা শুনাইলা? তুমি এটা কেমন কথা বললা? নবীর বিচার করার আগে আমি আগে আমার বোনের বিচার করব, আমার বোনের স্বামীর বিচার করব, এরপরে মুহাম্মদ নবীর বিচার করব। ও বাজার, দিলখানা নরম করে দিবেন বাবা গো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন ইসলাম কবুল করেন নাই। ভাইজান হাঁটি হাঁটি পা পা করে ঘোড়ার লাগাম ধরে যাচ্ছেন বোনের বাড়িতে। বোনের বাড়িতে যে কেবলমাত্র ঘোড়াটা থামাইয়া, আমার বন্ধুরা রে, ঘোড়াটা থামাইল আমার বন্ধুগণ, বোন ফাতেমার বাড়ির আঙিনায় কেবল দাঁড়াইলেন। ঠিক এই মুহূর্তে ওমরের কানে একটা আওয়াজ ভেসে আসলো, কোরআন শরীফের সূরা তাহার 1 নম্বর আয়াত, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। বাজান রে, এবার কোরআনের আওয়াজ শুনে অগ্নিশর্মা হয়ে গেল। রাগ হইয়া ডাক দিয়ে বলে, রে কোরআনের আওয়াজ স্টপ করো, কোরআনের সাউন্ড বন্ধ করো। এইবার কোরআনের সাউন্ড বন্ধ হয়ে গেল। বোন ফাতেমার স্বামী ডাক দিয়ে বলে, বিবি উপায় নেই, উপায় নাই, তোমার ভাই বাঘ নামক একটা ভাই চলে আসছি, তোমার ভাইরে আমি ভীষণ ভয় পাই। ওমরের বোন ডাক দিয়ে বললেন, স্বামী গো, আমার ভাই ওমরকে দিকে এত কেন ভয় পা? ও আমার স্বামী গো, আপনি কেন বোঝেন না? ওমর যে বাবার সন্তান, আমিও তো সেই বাবার কন্যা সন্তান। আমার বন্ধুরা রে, এইবার বোনের স্বামী ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, তুমি তোমার ভাইয়ের ব্যাপারে তুমি মোকাবেলা করো না, আমার সাহসে কুলায় না, আমি ঘরের ভিতর থাকব। দিলখানা নরম করে দেন, পুরুষ হইয়া পারলাম না নবীর পক্ষে আন্দোলন করার জন্যে। ও বাজার, এইবার ওমর আস্তে করে ডাক দিয়ে বললেন, আমার বন্ধুগণ, স্ত্রী আস্তে করে ডাক দিয়ে বললেন, স্বামী আমার, আমি একজন ইসলামধারী মহিলা, আমি মুসলমান, আমি কালেমাওয়ালা মানুষ। ও স্বামী গো, আপনি ঘরের ভিতরে থাকেন, আমি একজন কন্যা মানুষ, আমি একজন মহিলা মানুষ, আমি মহিলা ইমানদার, একাই ওই বেঈমান ওমরের সাথে মোকাবেলার জন্য যথেষ্ট।
ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দের ওই চালা চামুন্ডা গুলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দের ওই চালা চামুন্ডা গুলা। যেরকম মারহাবা। আমার বন্ধুগণ, এইবার ওমরের বোন ঘরের বাইরে আসলে, ঘরের বাইরে আসিয়া ওমরের চেহারা দেখে আকাশ পানে তাকায় বলে, মালিক রে, ওমর আমার সাথে কথা না বলা পর্যন্ত আমি আগে কথা বলবো না, এই বেঈমানের সাথে আগে আমি কথা কব না। আবার ওমর বোনের চেহারা দেখে ওমরও নিয়ত করলেন, এই বোন আগে কথা না বলা পর্যন্ত আমি আগে তারে জিজ্ঞাসা না কোনো কথা। ওমরও কথা কয় না, বোনও কথা কয় না। আমার বন্ধুগণ, এবার আপনারা বলেন, জয় লাভ করবে কে? বিধর্মী মুসলিম না অমুসলিম? ইমানদার না বেঈমান? এটা আমার আল্লাহর ওয়াদা। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার কথা বলেন না। ওমরের বোন কথা বলে না রে, বলে না। অনেকক্ষণ হয়ে গেল, এবার ওমরের কপালে পরাজয়ের মালা পড়ে গেল। ওমর ডাক দিয়ে কয়, বুঝছি যেই ভাব দেখতেছি এই বোন মুইরে গুলো আমার লোকের কথা কইব না, জাগা আমি জিগাই। এইবার ওমর আস্তে করে জবান খুলে ডাক দিয়ে কয়, এই ফাতেমা, আমি আমার কানে কিসের আওয়াজ শুনিতেছিলাম? ওমরের বোন ডাক দিয়ে কয়, কথা যখন অহন কইছে, আমি আল্লাহ চুপ করে থাকলে সমস্যা, এটা বেয়াদবি হইব, যেহেতু আমার বড় ভাই। মারহাবা কর। ডাক দিয়ে কয়, আপনি আপনার কানে আওয়াজ শুনিতেছিলেন, হাজা কালামুল্লাহ, আল্লাহর কথা। সুবহানাল্লাহ কর। কোন আল্লাহর কথা? ওমরের বোন ডাক দিয়ে কয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই আল্লাহর কথা শোনার পরে হযরত ওমর মেজাজ গরম হয়ে গেছে গা। কয়, তুই তাইলে সত্যি মুসলমান হইছত? তুই নবীর উপর ঈমান আনছত, কোরআন পড়ছত, কোরআনের কাছে আত্মসমর্পণ করছত? ওমরের বোন ডাক দিয়ে কয়, ভাইজান, আমি অনেকক্ষণ আগেই কালেমা পড়ছি। এই, তুই কি আমার চিনস না? আমি কে? ওমরের বোন ডাক দিয়ে কয়, ভাই, ইসলাম কবুল করার আগে আমি আপনার ভীষণ ভয় পাইতাম, কিন্তু ইসলামের আলো যখন আমার ভিতরে আইছে, আমার কলবে যখন ইমানের নূর ঢুকে গেছে গা, ও ভাই, এই জীবনে আল্লাহর ভয় ছাড়া আর কারো ভয় আমার দিলে নাই। আমি কাউকে ভয় করি না। হযরত ওমর এই কথা শুনে ডাইন হাত উঁচু করলেন। ডাইন হাত উঁচু করে বোন ফাতেমার বাম গালে ত্রাস করে একটা থাপ্পড় মেরে দিয়েছে। মোটা মানুষ, ওজনওয়ালা মানুষ, ওজনওয়ালা থাপ্পড় মারছে। উমরের থাপ্পড়ের আওয়াজ, আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই চপেটা ঘাত খেয়ে বোন ফাতেমা জমিনে পড়ে গেছে। হযরত ওমর তরবারি নয়, চামড়ার চাবুক বাইর করে বিরাট করে একটা আঘাত করে বাড়ি দিছে। চামড়ার চাবুকের আঘাতে কিতাবের লেখক লিখে, হযরত ওমরের বোন ফাতেমার চামড়া ফেটে রক্ত বাইর হয়ে গেছে। আমার ভাইরা, এইবার ওমর আরেকটা বাড়ি মারবে। ওমরের বোন ওই বাড়ির আঘাত খাইয়া চামড়া ফাইটা যখন কপাল ফেটে রক্ত বাইর হয়ে, ওমরের বোন চাবুকের আঘাত যখন নাকে লাগলো, নাকের এই হাড্ডিটা, আমার বন্ধুগণ, এই নাকের অগ্র বাঘ ফাইটা যখন রক্ত বাইর, ঠোঁট পেটে গেল, চামড়া পেটে গেছে রে। এবার ওমরের বউ রক্ত মুছে ডাক দিয়ে বলে, ভাইজা, আপনার যে বাপ দেখতেছি, আপনি আমার তিলে তিলে মারবে। ও ভাইয়া, আপনার কি আমার
আমার একটু মায়া লাগে না? আপনি কি মনে নাই আপনিও বাবার আদরের সন্তান, আমিও তো আপনার আদরের বোন ছিল। আমার বাইরে আপনি যখন আমাকে মারবে, এইভাবে তিলে তিলে মারলে কষ্ট হবে গো ভাই। আমি একটা বুদ্ধি দিয়ে দেই, আপনার কোমরে তো তরবারি দেখা যায়, এই তরবারিটা বার করে নেন, আমি মাথা পাইটা দিলাম, এই তরবারি দিয়া কল্লাটা আলাদা করে দেন, আমি মাথা কেটে দিতে রাজি, ইমান ইসলাম ছাড়তে রাজি না। আমার ভাইরা, হযরত ওমর কেমন জানি শক্তি শূন্য হয়ে গেল, ওমরের মারা বন্ধ হয়ে গেল। হযরত ওমর নড়ে না, নড়ে না। ওমরের বোন নজর করে দেখে ভাই ওমরের চোখ থেকে পানি ধা ধা করে চোখ থেকে পানি ছেড়ে দিয়েছে। ওমরের গালের গোস্ত নড়ে, টুট দুরি কাঁপে, ডাক দে বলে ভাই ওমর, মানলে না মারে, ব্যথা আমি পাইলাম, আপনি কেন কান্দেন গো? ওমর ডাক দিয়ে বলে, বোন রে, এই কোন কোরআনের সাথে তুই প্রেম করেছি, কোন নবী তুই ভালোবেসে? আমার কেমন জানি ভিতরে বুঝ পয়দা হয়ে গেল। বোন রে, আমি আর তোরে মারবো না, দিবি রে দিবি, ওই কোরআনটা আমার একটু দিবি, আমি কোরআনটা পড়বো, ওই কোরআনটা পড়ে দেখবো কোরআনে কি লেখা আছে। ওমরের মন রক্ত মুছে আর ডাক দিয়ে বলে, বাবু আমার ভাই আমার মেয়েরে চামড়া ফাটাই দিয়েছে, আমার কোনো দুঃখ নেই, মাবুদ রে, আমার মন বলে তুমি মনে আমার ভাইটারে কবুল করে ফেলেছ। এবার ওমরের পর ডাক দিয়ে বলে, ও ভাইজান, কোরআন ইচ্ছা করলেই ধরতে পারবেন না, কোরআন ধরার একটা নিয়ম আছে। বলে, কি নিয়ম বলো? ফাতেমা ডাক দিয়ে বললেন, বাইরে এ কোরআন ধরার নিয়ম হলো লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ওমর ডাক দিয়ে কয়, বোন রে, বুঝেছি, ওযু করা লাগবে। ও বাবা, আমি রেডি আছি, গোসল করাইয়া দে। এইবার বোন রে গোসল করায়, ওযু করে দেয়। জিবরাইল আমিন নবীর কাছে গেলেন, নবীকে সালাম দিয়ে ডাক দিয়ে কয়, হুজুর আপনি আল্লাহর সালাম গ্রহণ করেন, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছেন। হুজুর গো, খুশির খবর, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কোন ভাই আর বোনকে একই সাথে জান্নাতে দিবে না। ও নবী গো, আল্লাহ যদি কোন ভাই আর বোনকে একই সাথে জান্নাত দেয়, আমার আল্লাহ বলেছেন ওমর আর ওমরের বোনকে একই সাথে জান্নাতে দেওয়া হবে। আমার নবী বললেন, জিবরাইল ওমরের বোন কালেমা পড়ে দে। ওমর তো কোনো কালেমা পড়ে নেই। জিবরাইল আমিন ডাক দিয়ে কয়, নবী গো, আপনি ঘাবড়ায়েন না, চিন্তা কইরেন না, আপনি রেডি থাকেন, এই তো ওমর আসতেছে, ওমর আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য আসতেছে। মুসলমান ভাইদের আমার, এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও বাজার, এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে আমার বন্ধুগণ বোনকে বললেন, বোন রে, তুই আমার আগে আগে যা, কোন দিকে নবীর হুদরা খান ওই দিকে আমার নিয়ে চল, আমি নবীর কাছে যাব, কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। ভাই আমার বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন। ওমরের চেহারা দেখে আমির হামজা ডাক দিয়ে বললেন, নবী মুহাম্মদ, ওই দেখেন ওমর আসতেছে, ওমরকে আসতে দেন। ওমর যদি কোনো প্রকার কোনো বেয়াদবি করে, আমি আমির হামজা আমার তরবারি দিয়ে তার বদলা গ্রহণ করব। এবার নবী আমার ডাক দিয়ে বললেন, চাচা গো, ওমরের ব্যাপার
ব্যাপারে মন্তব্যের দরকার নাই, আমার আল্লাহ আমারে ওমরের ব্যাপারে যা জানাইছে আপনারা তা জানেন না। এবার হযরত ওমর চলে আসতেছেন, বাজান রে নবীর চেহারার দিকে যখন চোখ তাকাইলেন, নজর যখন করলেন, নবী ওমরের দিকে তাকাইলেন, দুইজনের চার চোখের যখন মিলন হয়ে গেল, ও বাজান এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে নবীন তাকানোর পরে নজর করে দেখতেছেন ওমর চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে। বিশ্বনবী ডাক দিয়ে বলে, ওমর তুমি কেন কান্দো? ওমর ডাক দিয়ে বললেন, নবী গো আমি খুন করেছি, খুনি হয়ে গেছি, আপনি আমার বিচার করে দেন। এ ওমর তুমি কারে খুন করেছো? ওমর ডাক দিয়ে বলে, নবী গো আমি আপনারে খুন করতে আইসা নিজেই খুনি হয়ে গেছি, আপনি আমারে তওবা পড়ায় দেন, কালেমা পড়াইয়া মুসলমান বানায় দেন। বাজানদের নবী বর্ষা থেকে দাঁড়িয়ে গেলেন, দেখেন আসমানের দরজা খুলে যাবে, ফেরেশতারা নামের স্লোগান দিবে, মাটির মূর্তি কথা বলবে, অবশ্যই বলে দেব। একটু বাদান ইম্পর্টেন্ট তথ্য বাকি আছে, অবশ্যই বলবো, কিন্তু বাদান এটা মাদ্রাসার মাহফিল, আমি আপনাদের কাছে একটা আবেদন করব, অন্য কোনো আবেদন নয়। এই কোরআনকে মানতে যাইয়া ওমরের বোন ফাতেমা কত কষ্ট করলেন। মুসলমান ভাইদের আমার 10টা মায়ের 10টা সন্তান এই জায়গা আছেন, এই মাদ্রাসার জন্য আমার বন্ধুবান কোনো টাকা পয়সা আমি আপনার কাছে না, আপনার মন চাইলে আপনি টাকা পয়সা দিবেন, কিন্তু আমি কয়েকটা লোক চাই। এই ময়দানে এমন কোন লোক আছেন এই মাদ্রাসার ছাত্রদের জন্য, এতিমখানার জন্য, এতিম ছাত্রদের জন্য, লিল্লা ফান্ডের জন্য, লিল্লা বোর্ডিং এ আমার বন্ধুগণ নবীর মোহাব্বতে একটা লোক আমি দেখতে চাই, হুজুর গো এই মাদ্রাসার ছাত্রদের খাবারের জন্য আমি 5টা বস্তা চাউল দান করে দেব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কত দানবীর, কত ধনী মানুষ, কত ব্যবসায়ী জায়গায় আছে আমার ভাইরা, আমার বন্ধুগণ। এইবার আমার নবীরে ডাক দিয়ে বললেন, নবী গো আমি আগে বুঝি নাই, আমার এখন বুঝ পয়দা হয়ে গেছে, আমি আপনার খুন করতে এসে নিজেই খুনি হয়ে গেছি। ও নবী গো আপনি আমাকে মাফ করে দেন, এই যে হাতটা বাড়াইলাম আমারে তওবা পড়ায় কালেমা পড়ায় মুসলমান বানায় নেন। আমার নবী দাঁড়িয়ে গেলেন গো, দিনের রসুল 2টা হাত বাড়া দিয়া ডাক দিয়ে বললেন, ওমর রে তোমার বুকের সাথে আমি বুকটা মিলাম। আমার বন্ধুগণ, আমার নবী ওমরের সাথে কোলাকুলি করলেন, ওমরের পক্ষে নিজের আমার আপনার নবী নিজেই নারায়ে তাকবীর বললেন, সাহাবীরা আল্লাহু আকবার বললেন। অবাদান যখন সাহাবীরা আল্লাহু আকবার বললেন তখন জমিন তাপ তাপ করে আওয়াজ হচ্ছে। আমার ভাইরা ওসমান আমির হামজা ডাক দিয়ে বললেন, নবী গো জমিন কেন তাপ তাপ করে আওয়াজ করে? নবী কয়, সাহাবীরা রে ওমরের পক্ষে স্লোগান আসমানের ফেরেশতারাও দিতেছে। আমার বন্ধুগণ এইবার সমস্ত সাহাবীরা এত জোরে আল্লাহু আকবার বললেন, আরশের খুঁটি পর্যন্ত নড়ে উঠলেন। আমার আল্লাহ জিবরাইলকে পাঠায় দিলেন, নবীর কানে কানে বললেন, হুজুর গো ওমর ইসলাম কবুল করেছেন, ওমরের জন্য এই মুহূর্তে আল্লাহ বলেছেন আমার আল্লাহ ওমরের কপালে জান্নাতের টিকিট দান করে দিয়েছে। ও বাজাও, এবার ওমর ইসলাম কবুল করার পরে দেখেন কি হলো। আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে করে ডাক দিয়ে বললেন, সাহাবীরা যার যার মতন নামাজ আদায় করার জন্য ব্যস্ত হয়ে যাও, নামাজের সময় হয়ে গেছে। বাজান এইবার নামাজ আদায় করবেন। ওমর ডাক দিয়ে বললেন, নবী যার যার ঘরে কেন নামাজ আদায় করা হবে? নামাজ কি একসাথে জামাতে আদায় করা যায় না? ওরা যদি একসাথে গির্জায় ঢোকে, ওরা যদি একসাথে মন্দিরে ঢোকে, দিনের নবী গো এরা কি পারবে না? আমরা কি পারি না একই সাথে জামাতে নামাজ আদায় করার জন্য? আমার নবী কয়, ওমর রে ওমর মনটা তো চায় জামাতে নামাজ আদায় করবো,
কিন্তু আবু জাহেলের ব্যবহার ভালো না। আবু জাহেল মাঝে মাঝে মরা উটের ভুঁড়ি চাপা দিয়ে আমারে কষ্ট দেয়। অতএব আমি এটাকে ভীষণ চিন্তা করি, আমার কোন সাহাবীর উপর যদি এই ধরনের নির্যাতন আসে। ওমর কয় হুজুর ওই দিন বাগে খাইছে, ওই দিন বাদ হয়ে গেছে। আল্লাহু আকবার। ও নবী গো, আমি ওমর নাঙ্গা তরবারি নিয়ে দাঁড়াইলাম, আপনি জামাতে ইমামতি করবেন, আমি ওমর তরবারি নিয়ে পাহারা দিব। কেউ যদি বাধা দিতে আসে, আমি ওমর এই তরবারিটা দিয়া তার বডি থেকে কল্লাটা আলাদা করে দেব। এবার নবী আমার ডাক দিয়ে বললেন, মাবুদ তাহলে আজকেই প্রথম ইসলামের পক্ষে প্রথম জামাতে নামাজ অনুষ্ঠিত হবে। হযরত ওমর 26 বছরের যুবক, উনি যখন ইসলাম কবুল করলেন সেই দিনই প্রথম জামাতে নামাজ অনুষ্ঠিত হলো। জোরে করুন সুবহানাল্লাহ। এইবার দিনের নবী একজন সাহাবীকে বললেন, সাহাবীরে আজান দিয়া দাও। এবার একজন সাহাবী কিবলামুখী হইয়া চমৎকার কণ্ঠে আজান দিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজান যখন কমপ্লিট হয়ে গেল, নবী এবার জামাতে নামাজ ইমামতি করলেন। ইমামতি করার পরে আমার নবী ডাক দিয়ে বললেন, ওমরে আজকে তোমাকে একটা গোপন কথা বলি। আমি যেদিন জান্নাতে ঢুকব, আল্লাহ তাআলা আমাকে দূর থেকে যখন জান্নাত দেখাইলেন, আমি আসমানের দিকে নজর করে দেখলাম তোমার জন্য আসমানের দরজা খুলে গেছে, তোমার নামে একটা জান্নাতের ঘর বরাদ্দ হয়ে গেছে। ও বাজার, কিতাবটার নাম হলো আশারায়ে মুবাশশারা, লেখক হচ্ছেন গরিবুল্লাহ মাসরুর ইসলামাবাদী রহমতুল্লাহ আলাইহি। এই কিতাবটা স্টাডি করে দেখবেন, এমন চমৎকার চমৎকার তথ্য আপনি পাবেন। বাজানরে লেখাপড়া করে কোনোদিন বক্তা হওয়া যায় না, ওয়াজ সাজানোটাই বড় মেন কথা। ও বাজান, এক কিতাবের কথা দিয়া কখনো ওয়াজ করা যায় না। আমার বন্ধুগণ, নানান কিতাবের কথা এক কিতাবের ভিতর আনতে হয়। কথা বুঝতে পারছেন? এই কিতাব পড়বেন একরকম, এই কিতাব পড়বেন একরকম, আর এক কিতাব পড়বেন আর এক রকম। কিন্তু তামান কিতাব যখন জোগাড় করবেন, আমি এই ওমরের ওয়াজটা জোগাড় করতে যাইয়া ৬২টা কিতাব এক জায়গায় করছিলাম। আমার বউ কয়, আপনি কি পাগল হইছেন? তামানটা গড় কিতাব মেলাইছে। আমি কই, আমি দেখতাছি কোন কথা কোনটার ভিত্তি কেমন আছে, একটার ভিত্তি একরকম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ঘরের বউ তো আঙ্গুরে হুজুর কয় না, বুঝেন না? বাচ্চা ওর আগে হুজুর কয়, কিন্তু বাচ্চা হয়ে গেলে তখন দেখবেন বাচ্চার নাম ধরে কয়, এই আবু বকরের আব্বা অথবা সুমায়ের বাবা খানা খান। 3 জায়গায় হুজুর হইতে পারি না আমরা। হুজুরের 3 জায়গায় চিনি না। 1 নাম্বার জায়গা হইলো ঘরের জানালা, 2 নম্বর হইলো গায়, 3 নম্বর হইলো মায়। 1 নম্বর হইলো মায়, 2 নম্বর হইলো ঘরের জানালায়, 3 নম্বর হইলো গায়। গায়ে বোঝেন? নিজের গ্রামে আপনি যত বড় আল্লাহর ওলি হয়ে যান গা, যত বড় নামি দামি প্রেসিডেন্ট হন গা, এরপরে দেখবেন কইব, কিরে মক্কার ফুতে বলে মন্ত্রী হইল। কথা কোন ঠিক কিনা? এরপরে দেখবেন মার কাছে যায় যদি তোমার ফুতে দি বিরাট হলি, হ্যাঁ তোমার ফুতে দি বিরাট পাওয়ার, মা কইব, আমি ইচ্ছা করলে হ্যাঁ কান্দার দইরা নিচে নামাইতে পারি। হ্যাঁ, আবার কি এর মন্ত্রী রে, এই খোকা এদিকা, আপনি নায়া দেয় পারবেন না। আর ঘরের বউর কাছে যদি আপনি যায় করবেন, দেখো আমি বাইরে করুন পিসাব, আমি বললাম বাইরে বিশ্বাস, আমি বিরাট কিছু বলি হয়ে গেছি গা। এরপর হ্যাঁ বলি রে, রায় তৈলে যার গতর আমি ঠ্যাং উঠে ঘুমাই, হ্যাঁ বলে অলি হয়েছি। কথা কম ঠিক কিনা?
এক চিনি না ঘরের জানালা, এক চিনি না মা, এক চিনি না গা, ঠিক কিনা? মানে রাগ করতেছেন? আমি একটু মিশুক মানুষ তো, রসিক মানুষ, আমার কথা কেউ কোনোদিন রাগ করবেন না ভাই। আমি খুব ফ্রি মানুষ, আমি মানে কথাটা একদম খুলুম কথা বুঝে দিই, যা মানে কিতাবের কথা এইভাবে লেখা থাকে না, কিন্তু আমি বুঝে নিই এইভাবে। কথা বুঝতে পারছেন তো? যাকে রাগ করেন না। আর ঘরের বউর কাছে কেউ ফিরে আসতে যায় না, ঘরের বউর কাছে ফিরে আসতে গেলে জীবনেও পারবেন না। এক বউ দেখতাছে আসমানের উপর দিয়ে কেটা যেন উড়িয়া যায়। তো পরে সকালবেলা উঠতে কয় আমি কালকে রাইতে দেখলাম কেটা জানি আকাশ দিয়ে উড়িয়ে গেল। কয় আরে হিটা তো তোমার জামাই আমিও। যখন কইছে আমি ওই, তখন কয় ও এর লেগেই দেখছি ঠ্যাং একটা বেহা। এর লেগে দেখছি ঠ্যাং একটা দেখা। ঘরের বউ রে বাপ রে বাপ, ঘরের বউর কাছে কোনোদিন আপনি ফির হইতে পারবেন না। তো দেখে কিন্তু আমাদেরটা আবার আলাদা, বুঝেননি? কেরে আমাগো এই কেরামতি দেখে আমগো কাছে বিয়ে হয়েছি। হাহারে পেপার পত্রিকায় কত দেখছেন, হাইকোর্ট পর্যন্ত আমাদের এই দাম্পত্য জীবনের ডিল করা লাগছে। কত মন্ত্রী, কত সচিব, কত মিনিস্টার, কত কি কি লেগে জানেন। মৌলবীর কাছে মন্ত্রীর ঘরের ফ্যামিলির লোকের মাইয়ারে বিয়ে দিত না। তো আমি কইছিলাম খোদারে, ওই যে একটা কথা কইছিলাম না যে বউয়ের সিদ্ধান্তের ব্যাপারে আপনি নিজে এটা সাজাইবেন, তাহলে আল্লাহ আপনারে দিব। যারে তারে বউ আপনার চিন্তা করবেন না। বিয়া করার সময় যদি আপনি ঠকা যান গা, এই ঠহাটা আপনি জীবনও মজাইতে পারবেন না। কথা বল ঠিক কিনা? এরপরও আল্লাহর মর্জি। আমার শ্বশুর নাই, আমার শাশুড়ি, আমি একটা কথাই কইছিলাম, দেখেন আপনার মায়ের আপনি বিয়ে দিলে দেন, আল্লাহ না দিলে না দেন, কিন্তু একটা কথা জানিয়ে রাখেন, আমার কাছে বিয়ে দিলে অন্তত কিয়ামতের ময়দানে আলেমের কাছে মাইয়া বিয়ে দেওয়ার কারণে আমার শ্বশুরটা কবরের আযাব হয়তো বা মাপ পাইতে পারে। এই বেডিটা এই কথাটা কাবু হয়ে গেছে গা। কাবু হয়ে ওখানে ডাক দিয়ে কয় আমার বিরুদ্ধে, আমি নাম নিতাম না, আমার ভাইরা কয় আমার ভাই, আমার চাচা, আমার এই মামা, এরা আমার এই মানুক আর না মানুক, আমার সম্পদ দেউক আর না দেউক, আমি তোমার কাছে ওয়াদা দিলাম, আমার মরা স্বামীর কসম করে কইলাম, আমি তোমার কাছে আমার মাইয়া বিয়ে দিলাম। হ্যাঁ, দিতে 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 6 মাস গেছে গা। কয় মাস গেছে? 6 মাস গেছে আমার ভাইরা। তবে আল্লাহ তাআলা অপেক্ষার জিনিস, ধৈর্যের জিনিস খুব মিষ্টি হয়, ধৈর্যের জিনিস খুব ভালো হয়। তাড়াহুড়া করবেন না আমার বন্ধুগণ। বউ যেহেতু আপনার, সিদ্ধান্ত আপনার নিতে হবে। আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন, আল্লাহর উপর ভরসা করবেন, যাতে নেককার বান্দি আপনার কপালে মিলে যায়। ভাই রে, ঘরের বউ যার জন্য আল্লাহর ওলি হয়ে যাবে, এই লোকটার সম্মান সব জায়গায় হবে। মরার আগ পর্যন্ত এই লোকটা সব জায়গায় সম্মান পাবে, কারণ তার বউ তার অধীনস্থ, তার বউ তার ফেভারে আছে। কথা বলেন ঠিক কিনা? এটা কি মহিলাদের পক্ষ থেকে টেহা দিচ্ছে 770 টেহা। বেডিরা আয় নাই, এই এলাকার বেডিরা তো আর ডিম বেছে না, মুরগি বেছে না, এটাকে তো কম টেহা দিছে। আল্লাহ কবুল করুন, সকলে কল আমিন। জাগা আর লম্বা না, কথা কইতে কইতে অনেক কথা কইছি। বাচ্চা থাকলে আবার আগামীতে মিরির বাজার পুবাইল এলাকায় দেখা হইব। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক। যারা যারা আছেন বসেন, সবাই বসে পড়েন। এখন দোয়া হবে, দুরূদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বাইরে আমার বহু ব্যথা, আমার ভালো লাগতেছে না, আজকে জড়াইছি। আমি কইতে পারতাম না, আর একদিন কম ইনশাআল্লাহ। সব কথা সুরে সুরে কই, বুঝেন না আমার ভাইরা। তবে সব কথা যদি কারিয়ানা সুরে করতে যান, তাহলে ফোলা মরে যাবো দেবো গা। আঙ্গ এলাকাতে কারি সাহেব আছে, এই কারি সাহেব যা কয় কারিয়ানা সুরে কয়। তো ছাত্র করে কয়ে দিছে তোরা আজগা থেকে কারিয়ানা সুরে কবি। তো একদিন হুজুরের ফলায় ভানি পড়ে গেছে, অনেক হুজুরের ছাত্র হুজুরের কয়, হুজুর আমনের পোলা। তো কারি সাহেব কি হয়েছে রে? কয় আমনের পোলা ওই যে আর মানে গো বাড়ির কাছে। আরে কি হয়েছে কবি তো? আর মনে গো বাড়ির কাছে একটা পুকুর আছে, ওই পুকুরের ভিতরে আমনের ভোলা বইরা রয়েছে। কারি জব গায়ে ব্যাক কলার করে ব্যাক কল। এই কথাটা যদি টান্না কথা আমার ভোলা বইরা সামনে যাবো গা। তো সব জায়গায় কেরাত করতে যায় না, সব জায়গায় টান দিতে যায় না, ভোলা বইরা সামনে যাবো গা।
আল্লাহ তাআলা আমাদেরকে সহি শুদ্ধ কথার উপর আমল করার তৌফিক দান করুক। সকালে বলেন আমিন। দোয়া হচ্ছে আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا মাবুদ রে আয় আল্লাহ, এই পুবাইলবাসী, এই গাজীপুর এলাকার লোক অতি আপনের মতন হয়ে গেল। আল্লাহ রে, আমারও কেন জানি বারবার মন চায় বারবার আসি, এদেরও মন চায় বারবার হুজুরে পাই। দেখতে দেখতে অনেকক্ষণ সময় পার হয়ে গেল। কোরআন হাদিস থেকে কিছু সময় আলোচনা করলাম। আল্লাহ তুমি দয়া করে মায়া করে আমাদের জিন্দেগির গুনাহগুলি তুমি মাফ করে দাও। এই ময়দানে যারা যারা হাত তুলেছে, আমি জানি না কার মনে কি চায়, কে কোন বেদনা কল্পনা আশা আকাঙ্ক্ষা নিয়ে হাত তুলেছে। আল্লাহ রে, সকলের মনের জায়েজ আশাগুলো তুমি পূরণ করে দাও রব্বুল আলামিন। এই মাহফিলে যারা যারা হাত তুলেছে, আমি জানি না কার মা নেই, কার বাবা নেই। কে জানি রে মা হারাইছে, কে জানি বাবা হারাইছে, কে জানি বাবা হারাইছে, কে জানি মা হারাইছে। আল্লাহ রে, যাদের মা জিন্দা নাই, মার কবরখানা জান্নাতের টুকরা বানিয়ে দাও। মাবুদ, তোমার দরবারে বলি, আয় আল্লাহ, মা বাপ যাদের জিন্দা নাই, মা বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ রে, মা বাপ জিন্দা যাদের আছে হায়াত লম্বা করে দাও। মা বাপ যাদের অসুস্থ, আল্লাহ তুমি শিফা দান করে দাও রব্বুল আলামিন। এই মাদ্রাসাকে কবুল ফরমাও, মাদ্রাসার কমিটিকে কবুল ফরমাও, জান্নাতুল মাওয়া বাস্তবায়ন কমিটিকে কবুল ফরমাও। আয় আল্লাহ, এই প্রকল্পের সকল সদস্যদেরকে তুমি কবুল ফরমাও রব্বুল আলামিন। এদের ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দাও আল্লাহ, তুমি বরকত দিয়া দান করে দাও আল্লাহ, মঞ্জুরি দিয়ে দাও, জানে মালে তুমি বরকত দান করে দাও গো আল্লাহ। আয় আল্লাহ, আজকের মাহফিলের বক্তাদেরকে কবুল ফরমাও। এই মসজিদ মাদ্রাসার যে জায়গা যারা মুতাওয়াল্লি দিল, আল্লাহ এই মুতাওয়াল্লি বাবার হায়াত তুমি লম্বা করে দাও আল্লাহ। রোগ বালা মুসিবত থেকে বাঁচায় রাখো রব্বুল আলামিন। সবার হায়াত তুমি লম্বা করে দাও আল্লাহর এই কমিটি বর্গকে তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ। খাস করে আমার ভাই মাওলানা মুফতি মুহাবি আল হাবিবিকে কবুল করে নাও আল্লাহ, তার পরিবারকে কবুল ফরমাও, সন্তানকে তুমি বরকতময় সন্তান করে দাও। আয় আল্লাহ, আমার ভাইজান মাওলানা মুহাম্মদুল্লাহ ভাইকে কবুল ফরমাও। আয় আল্লাহ, এদের কণ্ঠ তুমি আরো সুন্দর করে দাও আল্লাহ রে। আমার ভাই মাওলানা জয়নুল আবেদিন সাহেব আছেন, আয় আল্লাহ, আরো কত উলামায়ে কেরাম আছেন, সবার নাম তো আমি জানি না। আমার আলেম ভাইদের মর্যাদা তুমি বাড়াইয়া দাও ও মাবুদ গো। আলেমরা নবীর ওয়ারিস, সেই কথাটাই জাতিকে বোঝার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি সভাপতিকে কবুল ফরমাও। আয় আল্লাহ, আমার সুলতান ভাইকে কবুল ফরমাও রব্বুল আলামিন। যেই বাড়িতে থাকলাম লোকমান ভাইকে কবুল ফরমাও, ওনার নবজাতক নবপ্রসিদ্ধ শিশুকে তুমি কবুল ফরমাও, হায়াত লম্বা করে দাও। আমারই মুখ দ্বারা নাম রেখেছি, আজকে তো আমি নাম রেখে দিয়েছি নবজাতক শিশু মাসুম বিল্লাহ। আল্লাহ, মাসুম বিল্লাহ বাচ্চাটার তুমি হায়াত লম্বা করে দাও রব্বুল আলামিন। ছাত্র সমাজ যারা হাত তুলেছে, ছাত্র ভাইদের রেজাল্ট ভালো করে দাও আল্লাহ। মাদ্রাসার ছাত্রদেরকে হক্কানি আলেম বানিয়ে দাও আল্লাহ। ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দাও, চাকরি দিবে চাকরিতে বরকত দিয়ে দাও আল্লাহ তাআলা। আমাদেরকে শিরক বিদআত থেকে বাঁচাও, তোমার পথের
প্রতীক বানানোর পর মরণ দিও। যারা মক্কা মদিনা যাইতে চায় মক্কা মদিনা না দেখে মরণ দিও না আল্লাহ। যারা গেছে বারে বারে যাবার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, যারা চাউলের বস্তা দেওয়ার নিয়ত করেছে আল্লাহ তাদের বাঁচা রাখো, জিন্দেগি ভর মাদ্রাসার খেদমত করতে পারে সেই তৌফিক তুমি দিয়ে দিও আল্লাহ। এখানে যার হাত দুখানা তোমার দরবারে পছন্দ তার উসিলায় কবুল ফরমাও। আয় আল্লাহ, নবীর উসিলা আজকের মোনাজাতকে কবুল ফরমাও, আমার মা বোনদেরকে কবুল ফরমাও। আয় আল্লাহ, শেষ সময় তোমার দরবারে বলি তুমি আমাদের হইয়া যাও আর আমাদেরকে তোমার বানাইয়া নাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته.